একটি আরেকটি বলছিলেন, যেটা আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম, যে আসলে তিনি বলছেন যারা নির্বাচিত হবে তারা আওয়ামী লীগের রাজনীতিকে উন্মুক্ত করে দিবে। আসলে সেরকমটি কি আপনি দেখতে পাচ্ছেন? আওয়ামী লীগের ব্যাপারে জামাত সহ 8 দলের অবস্থান খুব পরিষ্কার। 11 দল এখন 11 11 দল। আগে তো 8 দল তো আগে ছিল, এখন 11 দল। একই অবস্থান জাতীয় পার্টির ক্ষেত্রে আমরা বলেছি, আমরা নিষিদ্ধের দাবি আমরা করেছিলাম। শেষ পর্যন্ত যদি বলি বিএনপি তার সাথে একমত ছিল না, তারপরে সে একমত হয়েছেন, পরিস্থিতি বুঝে না আমরা এটা চেয়েছিলাম, হয়েছে। জাতীয় পার্টি নিয়ে কিন্তু এখন পর্যন্ত বিএনপি কোনো কথা বলেনি অফিসিয়ালি। আমরা দেখছি মিডিয়াতে যে জিএম কাদের সব আগ্রহ ব্যক্ত করছেন জোট করার জন্য বিএনপির সাথে। তার মানে আগামী নির্বাচন যদি যদি ব্যতিক্রম কিছু ঘটে, ধরুন যদি বিএনপি ক্ষমতা এসে যায়, এটি আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, তারাই কিন্তু আওয়ামী লীগকে ওয়েলকাম জানাবেন। কারণ এখন পর্যন্ত আওয়ামী লীগ যাদের পৃষ্ঠপোষকতায় পাড়া মহল্লায় চলছে আছে, সবই কিন্তু বিএনপির অধীনে আছে। এবং বিএনপির শেল্টারে পাড়া মহল ইতিমধ্যে যারা পলাতক তারা ইতিমধ্যে চলে এসেছে এলাকাতে, যাতে ওই শক্তিটাকে ইলেকশানে বিএনপির পক্ষে কাজে লাগাতে পারে, তার জন্য লোকাল পর্যায়ে কিন্তু বহু নেতারা এখন এলাকায় চলে এসেছেন এবং তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে যে যদি আমরা পাওয়ারে আসি আপনাদের কোনো ক্ষতি হবে না। এবং জাতীয় পার্টির ক্ষেত্রে হচ্ছে যদি ধরে নেন, আমরা এটি বলতে পারি যদি জামাত জোট যদি ক্ষমতা আসে, জামাত জোটের পক্ষে কোনো অবস্থাতে জাতীয় পার্টি তো নয়, এবং আওয়ামী লীগকে কোনো ধরনের যে স্পেস তারা আশা করেন গণতান্ত্রিকভাবে তা দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু অন্যদের ক্ষেত্রে সে আশঙ্কা কিন্তু রয়ে যায়, কারণ তারা ইতিমধ্যে সবাই কিন্তু মিলেমিশে সেখানে আছেন, মিলেমিশে আছেন এবং তাদের ব্যাপারে কোনো পলিটিক্যাল একদম সরাসরি কোনো অবস্থান আমরাও দেখি না, জনগণও সেখানে দেখে না। তো আমরা মনে করি বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি আছে, যারা ফ্যাসিবাদী আচরণ করেছেন, যারা দীর্ঘ 15 বছর বাংলাদেশকে সব দিক থেকে যারা ক্ষতিগ্রস্ত করেছেন, তাদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে তারা বুদ্ধিমত্তা পরিচয় দেবেন এবং জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে তারা সেখানে পদক্ষেপ নেবেন, এতটুকু আমরা বলি। আর যেটা সর্বশেষ বলবো, দেখুন জাতীয় পার্টির ব্যাপারে আমাদের আশঙ্কা হচ্ছে যে জায়গাগুলোতে আওয়ামী লীগ ভালো বলে এখন, হয়তো সেখানে তারা জাতীয় জিতে নিয়ে আসবেন, যে আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টিকে দেওয়া হয়েছে। এবং এই জাতীয় পার্টি ইলেকশন করার মধ্যে দিয়ে আগামী দিনে আওয়ামী লীগের পক্ষ হয়ে পার্লামেন্টে কথা বলার যেই লজিক, সেটা কিন্তু আনার চেষ্টা করা হচ্ছে যে না এখন, কারণ তারা মানে হচ্ছে আওয়ামী লীগ যে জাতীয় পার্টি কিন্তু তা যেখান থেকে এমপি হয়ে জনগণের পরে এমপি হয়, কিন্তু যদি তাদেরকে এমপি বানিয়ে দেয়, তারা কিন্তু একই সুরে কথা বলবেন যে সুরের কথা আওয়ামী লীগ সেখানে বলতো। সুতরাং জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা মনে করি এখন জাতীয় পার্টি একটা অপ্রাসঙ্গিক দল, জনগণ এদেরকে ইতিমধ্যেই মন থেকে দূরে ঠেলে দিয়েছে। তারা যতই চেষ্টা করুক, আওয়ামী লীগের যে পরিণতি রাজনীতিতে হয়েছে, জাতীয় পার্টিও একই পরিণতি ভোগ করবে, যার চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে 12ই ফেব্রুয়ারি ভোটের মধ্যে দিয়ে। জি।